এই জুটিটা যদি আবার ফিরে আসে না, বক্স অফিসে কিন্তু আবার আগুন জ্বলবে বস। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমাদের সবার ফেভারিট বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, তিনি গতকাল একটি ইভেন্টে গিয়েছিলেন, ঠিক আছে, হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলে। তোমরা সেটা সবাই চেনো, কলকাতার ওয়ান অফ দ্য পপুলার অ্যান্ড বিগেস্ট একটা হোটেল। এবং সবচেয়ে বড় কথা, সেইখানে একটা ইভেন্ট ছিল, শ্যাম স্টিল অ্যানুয়াল ইভেন্ট নাইট ছিল। সেখানে কিন্তু বুম্বাদা এবং বৌদি ভাই অর্থাৎ অর্পিতাদি, তাদের কিন্তু একসাথে সিটে বসতে দেখা যায়। অ্যান্ড সেই ইভেন্টে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অর্পিতা চ্যাটার্জি তারা কিন্তু গেস্ট হিসাবে গিয়েছিলেন, স্পেশাল গেস্ট হিসাবে। এবং সবচেয়ে বড় কথা, আমি বহুদিন ধরে না অর্পিতাদি এবং বুম্বাদার কোনো একসাথে গেট টুগেদার করা বা ছবি কোনো কিছু সেইভাবে অ্যাক্টিভিটি দেখতে পাইনি। লাস্ট দেখতে পেয়েছিলাম ত্রিশানজিতের যখন সেই অ্যাচিভমেন্টটা করেছিল ত্রিশানজিৎ চ্যাটার্জি অর্থাৎ আমাদের বুম্বাদার পুত্র মিশু, তখন কিন্তু দেখতে পেয়েছিলাম সেখানে তারা গিয়েছিল সেখানে। সো সেটা বাদ দিয়ে যদি আমরা দেখি যে অনেক দিন ধরে, বেশ কিছু দিন বা কিছু বছর ধরে কিন্তু সেইভাবে বুম্বাদা এবং অর্পিতাদিকে আলাদাভাবে কোনো স্পেসিফিক কোনো জায়গায় বা কোনো ইভেন্টে আমরা সেই অর্থে দেখতে পাইনি। কিন্তু তোমাদের ভুলে গেলে চলবে না বন্ধুরা, বুম্বাদা এবং অর্পিতাদির এদের কিন্তু জুটি হিসাবে যদি বাংলা ছবির ইতিহাসটা আমরা দেখি, তাহলে দেখবো বেশ কিছু সিনেমা কিন্তু সুপার টুপার ব্লকবাস্টার হিট কিন্তু সিনেমা এই জুটিটা রয়েছে। যেমন দেবা সিনেমাটা, তোমরা সবাই জানো দেবা সিনেমাটা তোলপাড় করা একটা বক্স অফিস কিন্তু কালেকশন করেছিল তখনকার দিনে, ঠিক আছে। প্রসেনজিৎ অর্পিতার একটা আলাদা ক্রেজ ছিল তখন সেই টাইমে। এবং দেবা যে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা ছিল না, এবং ওই যে কেমিস্ট্রিটা প্রসেনজিৎ এবং অর্পিতার যে কেমিস্ট্রি, যে বন্ডিংটা অন স্ক্রিন আমরা দেখতে পেয়েছিলাম, হাউ রোম্যান্টিক কাপল, হাউ রোম্যান্টিক জুটি, মানে ওই রকম। সত্যি কথা বলছি, প্রসেনজিৎ রচনা এসছে, প্রসেনজিৎ ঋতুপর্ণা এসছে, প্রসেনজিৎ দেবশ্রী এসছে, প্রসেনজিৎ শতাব্দী এসছে, বাট কোনো না কোনো অংশে দাঁড়িয়ে 2000 সালের পর থেকে যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু প্রসেনজিৎ অর্পিতার একটা আলাদা কিন্তু দর্শকদের মধ্যে একটা চাহিদা ছিল। সেটা দেবা সিনেমা হতে পারে, সেটা ইনক্লাব সিনেমা হতে পারে, সেটা প্রতিবাদ সিনেমা হতে পারে, ঠিক আছে। অনেক সিনেমায় কিন্তু অভিনয় করেছে। এছাড়া তো তুমি এলে তাই, ঠিক আছে, উৎসব, এরকম টাইপেরও সিনেমায় তারা অভিনয় করেছিলেন, যদিও এই সিনেমাগুলো জুটি হিসেবে ছিলেন না। দেবদাসে অবশ্যই জুটি হিসেবে ছিলেন, বাট হ্যাঁ, প্রতিবাদ, দেবা, ফোর্স, এই সমস্ত সিনেমাগুলো কিন্তু, ইনক্লাব, এই সমস্ত সিনেমায় কিন্তু প্রসেনজিৎ আর অর্পিতার রোম্যান্টিসিজম, তাদের কেমিস্ট্রি, তাদের যে কিছু কিছু প্রেমের যে মুহূর্তগুলো রয়েছে, যে গানগুলো রয়েছে, হিট সব সুপার হিট রোম্যান্টিক গানগুলো রয়েছে, তাদের কিন্তু অভিনয় দেখতে বেশ ভালো লাগে আমাদের। তো প্রসেনজিৎ অর্পিতাকে বহুদিন আমরা দেখিনি সিনেমার পর্দায়। আমি আশা করছি যে এই যে দুজনকে দেখতে পেলাম আগের দিন, গতকাল নাইটে ছিল এই প্রোগ্রামটা, তো একসাথে বসে থাকতে দেখলাম সিটের মধ্যে, অ্যান্ড একসাথে কিছু বলেছেন, স্টেজে উঠে তারা কিছু বলেছেন ইম্পর্টেন্ট কিছু কথা। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে কস্টিউম, তাদের যে ড্রেস আপটা, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা চ্যাটার্জি কতটা মিল ছিল বন্ধুরা। দুজন, বুম্বাদাকে তো এমনিতে এভারগ্রিন, বুম্বাদার বয়সটা বোঝাই যায় না যে তার 61 বছর বয়স হয়ে গেছে, সেটা আমি বাদ দিচ্ছি। দারুণ হ্যান্ডসাম লাগছিল বুম্বাদাকে, এবং একটা শ্যাপ গ্রিন টাইপের একটা কোট টাইপের পরেছিল, ব্ল্যাক অ্যান্ড শ্যাপ গ্রিন টাইপের, অ্যান্ড শুট পরেছিলেন, ঠিক আছে, শুট বুট পরে দারুণ হ্যান্ডসাম লাগছিল বুম্বাদাকে। ওরকম চুল, বিয়ার টিয়ার ছিল, দাড়ি গোফ, মানে আউটস্ট্যান্ডিং এভারগ্রিন মেগাস্টার বুম্বাদা। সেটা তো আমরা সবাই জানি যে বিগেস্ট মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, তাকে ইন্ডাস্ট্রির মতোই দেখতে লাগছিল, ঠিক আছে, মানে দারুণ দেখতে লাগছিল বুম্বাদাকে। এবং সবচেয়ে বড় কথা, বুম্বাদার পাশে অর্পিতাদি বসেছিলেন না, মানে তোমরা জানো না যে কি সুন্দর দেখতে লাগছিল দুজনকে কাপেল হিসাবে, রিয়েল লাইফ কাপেল, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অর্পিতাদি, ঠিক আছে, অর্পিতাদিরও কস্টিউমটা কিন্তু শ্যাপ গ্রিন টাইপের একটা শাড়ি পরেছিলেন, খুব মিষ্টি একটা দেখতে লাগছিল। বুম্বাদা এবং অর্পিতাদির একসাথে যে দুটো কস্টিউম ছিল না, মিল ছিল, বেশ সিমিলার কিন্তু মিল ছিল, দারুণ দেখতে লাগছিল, মেড ফর ইচ আদার এরকম একটা ব্যাপার। তো এইরকমই আমরা দেখতে চাই, ঠিক আছে। দুজনা কেন, অর্পিতাদি কেন সিনেমা কম করছেন আমি জানি না, ঠিক আছে, বলিউডে বিভিন্ন রকম কাজ করছেন, শুনছিলাম পরিচালনা কাজ করছেন, রিসেন্টলি একটা পরিচালক হিসাবে একটা কাজ করছেন। বাট হ্যাঁ, বুম্বাদা পারবেন এখনো, যদি রোমান্টিক সিনেমা বা কোনো একটা ভালো স্ক্রিপ্ট যদি পান, অর্পিতার সাথে বুম্বাদা জুটি বেঁধে এখনো পর্যন্ত কিন্তু কাজ করতে পারেন বলে আমি মনে করি। তো দেবা বা প্রতিবাদের মতো আরো একটা পার্ট 2
বের হতে কি পারে? তোমাদের কি মতামত, তোমাদের চাহিদাটা কি, তোমরা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও। তোমরাও কি চাও যে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড অর্পিতা চ্যাটার্জি আবার কোনো ওই রকম টাইপের অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করবে? তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।